So hello everyone, welcome back to the channel. যথারীতি এটা থার্ড উইক জুন মাসের স্টার্ট হতে চলেছে আগামী সোমবার থেকে। তো এই সপ্তাহে যে কটা সুইং পসিবিলিটিস রয়েছে সেই কটা স্টকস নিয়ে আজকে আলোচনা করব। স্ক্রিনে প্রথম স্টকসটা দিয়েই দিয়েছি আমি, কিন্তু তার আগে কিছু বেসিক ইনফরমেশন। এই সপ্তাহটায় মানে নিফটি কিন্তু একটা জায়গাতেই রেঞ্জের মধ্যে বেশ ঘোরাফেরা করছে। আচ্ছা, আর 20 ডে মুভিং অ্যাভারেজের আশপাশে যতবার হচ্ছে বাউন্স ব্যাক আসছে। মিড ক্যাপ নিফটি তার পুরনো রেজিস্ট্যান্স যে জোনটা রয়েছে ওইখানেই আবার একটা রেজিস্ট্যান্স সেটআপ তৈরি করছে, আমি গতকালই সেই ভিডিওতে বলেছি। তার পাশাপাশি যেটা সবচেয়ে বড় নিউজ চলছে, ইরান এবং ইসরায়েল। আপনারা সবাই এই নিউজ মানে ওয়ার নিউজ সম্পর্কে অবগত। তো এই সপ্তাহটা অবশ্যই একটু বুঝে শুনে কাজ করতে হচ্ছে এবং সাবধানে সমস্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর সে কারণেই আমি অন্যান্য যে সমস্ত যেমন রতন ইন্ডিয়া, তারপর রিলায়েন্স পাওয়ার, এগুলো তো বেশ ভালো মতো র্যালি এসছে এই সপ্তাহে, হ্যাঁ, কিন্তু ওগুলো বিশেষ ফান্ডামেন্টালি খুব একটা স্ট্রং আমার পছন্দ মনে হয় নাই, তাই ওগুলোকে আমি ইগনোর করে গেছি। আমি আজকের সপ্তাহের জন্য মানে যেটা আগামী কাল থেকে শুরু হবে সোম থেকে শুক্রর জন্য, তো আগেরগুলো তো বলেই দিলাম যে গতকাল যে রেজাল্ট ভিডিওটা বলেছিলাম তার তো যা সেট আপ ছিল তাই রেখে দিয়েছি। ওয়াচ লিস্টে আছে, আর যেগুলো ইগনোর করে গেছি সেগুলো বাদ। নতুন আজ 4টে তুলেছি, ঠিক আছে। তার মধ্যে প্রথম যেটা আসছে জুবিল্যান্ট ইনগ্রেভিয়া। তো জুবিল্যান্ট ইনগ্রেভিয়ার দেখুন এই প্রপার একটা রেজিস্ট্যান্স জোন ছিল কন্টিনিউয়াসলি, এখানে একবার, তারপর এখানে একবার, আবার এখানে একবার, হ্যাঁ। তো মাল্টিপল রেজিস্ট্যান্স, এই যে আমি যেটা বলছি এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তারপর এটা একটা সলিড ব্রেকআউট। এবার এতটাই সলিড যে গতকালের রিটার্নটা ভেবে দেখুন 16%-এর ওপরে প্রায়, হ্যাঁ। তো সিঙ্গেল ডেতে 16% ইজ নট আ জোক। এবার এই ধরনের সলিড ব্রেকআউট হওয়ার পর এক্সপেকটেশন তো অবশ্যই থাকে আপসাইড র্যালি একটা আসা উচিত, কিন্তু এতটাও সলিড আবার এক্সপেক্ট করছি না, মানে সব দিকটা ভেবে কাজ করতে হয়। কেন বলছি দেখুন, এই যে এটা এইখানে যদি বলেন একটা সলিড ক্যান্ডেল, কিন্তু এটা বেশ ডাউন ওয়েজে ফরমেশন হয়েছিল এবং নো ডাউট খুব ভালো এখান থেকে র্যালি পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু একটু সামান্য আপট্রেন্ড হওয়ার পর একটা ব্রেকআউট এসছে, সেই ধরনেরগুলোতে কেমন হচ্ছে ধরুন যদি এই ক্যান্ডেলটার সাথে কম্পেয়ার করি, এটাও এইরকম জায়গাতেই মানে এই ধরনের রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তারপর একটা ব্রেকআউট হয়েছে তো, কিন্তু তার পরবর্তী ক্যান্ডেলটা থেকে দেখুন আবার সোজা একটু ডাউন ট্রেন্ড, তারপর আবার আপসাইড গেল, পুরো একটা ডাবল টপ টাইপের বা উল্টো ডাব্লু, যার যেটা বুঝতে সুবিধা, সিম্পল ইংলিশ লেটার, উল্টো ডাব্লুর মতন কম্পেয়ার করুন। স্ট্রেট আপসাইড র্যালি গেল, নামলো, তারপর আবার নিচে নামলো। কেউ কেউ এম প্যাটার্নও বলতে পারেন, যার যেটা বুঝতে সুবিধা। আবার দেখুন ঠিক তার পয়েন্ট টু পয়েন্ট এখানে এসেই ম্যাচ খেলো, সাপোর্ট নিল, একটু উঠলো। এবার এইভাবে জিনিসগুলোকে চিনতে শিখুন। ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশান বা ডেস্কটপে জাস্ট ইমেল আইডি দিয়ে সাইন ইন করে একটু চার্টগুলো রিড করা অভ্যাস করুন, তাহলে একটা না একটা কিছু না কিছু আপনাদের পছন্দের প্যাটার্ন অবশ্যই বেরিয়ে আসবে। দেখুন সাপোর্ট, 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 আপনি ছোটো ছোটো র্যালিগুলোও বুক করুন না, তাহলেও দেখুন যদি এখান থেকেও সাহস করে এইটুকুন র্যালি বুক করেন, তাও দেখুন আপনার 9 থেকে 10%। আপনাকে সবসময় বড় বিশাল বড় মানে পার্সেন্টেজ বুক করতে হবে এমন কোনো ব্যাপার নেই। একটা কনসিস্টেন্সির সাথে নিয়মিত ছোটো 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 করে প্রফিট বুক করুন, নো ডাউট খুব ভালো রেজাল্ট আসবে। আপনি এইখান থেকে এইটুকু র্যালিতে যদি ভাবেন, তাহলে 28শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি হার্ডলি আপনার 2 সপ্তাহ হচ্ছে, ঠিক তো? 2 সপ্তাহের মধ্যে আপনি 9-10% বার করছেন। সেখানে ব্যাংক আপনাকে বছরে 6 থেকে 7%-এর বেশি দেয় না, সেখানে আপনি 2 সপ্তাহে বার করতে পারছেন। তো এই রিস্কগুলো অবশ্যই নিতে শিখুন জীবনে। এখানের বিষয়টা তাহলে ক্লিয়ার হলো আশা করি, যে এইখানে টপ সাইডে মানে উঠেছিল যেটা, সেখান থেকে কিন্তু আবার ডাউন ট্রেন্ড এসেছিল। এরকম উদাহরণ আরও আপনারা পেয়ে যাবেন। এখানেও যদি কনসিডার করেন একই জিনিস হয়েছে, এখানেও যদি কনসিডার করেন একই জিনিস হয়েছে। এবার বলি যে এখান থেকে আগামীকালের জন্য বা কিছু দিনের সপ্তাহের জন্য কী কী সিদ্ধান্ত হতে পারে। এক, এইখানে যেমন পজিটিভ ব্রেকআউট হলো, তাহলে এই রিজিয়ন জুড়েই যদি সাস্টেন করে বলতে কীরকম, দেখুন এইখানে যেমন রেজিস্ট্যান্স কীভাবে তৈরি হচ্ছে, আস্তে আস্তে ক্যান্ডেলগুলো আস্তে 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 ধাক্কা খেয়ে নিচের দিকে চলে যাচ্ছে, কেমন ঠিক একই জিনিস এমন হবে যে নিচের দিকে নামতে নামতে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, কিন্তু বেশি নিচে নামছে না। এই এই জিনিসটার যে ফর্মেশন হয়েছে ঠিক অপোজিট ফর্মেশন এইখান জুড়ে হবে, তাহলে সেটাকে আমরা সাপোর্ট জোন হিসেবে কনসিডার করব এবং তারপর ব্রেকআউট পেলে অবশ্যই একটা পজিটিভ র্যালির জন্য অপেক্ষা করতে পারি। অন্তত এই পর্যন্ত তো অপেক্ষা করতেই পারি, যেটা আপনার এই রিজিয়ন থেকে কনসিডার করলে নিয়ার অ্যাবাউট
10-15%, ওই 14 সামথিং যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটা আপনাদের এক্সপেকটেশন থাকতে পারে। আচ্ছা, নেক্সট RHIM, এখানের বিষয়টা বলি। আর একটা জিনিস রিপিট করতে ভুলে গেলাম, আগামীকালের জন্য এটাতে আপনারা জুবিল্যান্টে একটা ইন্ট্রাডেরও কনসেপ্ট রাখতে পারেন। কেমন বলি, যে যদি বিষয়টা এমন হয়ে যায় যে এখান থেকেই স্ট্রেট আবার আপসাইড র্যালি নিল, হ্যাঁ, এবং ইন্ট্রাডের জন্য আবারও বলছি বিশাল কিছু এক্সপেকটেশন রাখবে না, 1-2%ও ইন্ট্রাডেতে যদি প্রফিট বুক করেন যথেষ্ট ভালো রিটার্ন আমি মনে করি। কিন্তু কি করবেন না, ধরুন এখানে যে ক্লোজিং হয়েছে, এবার হঠাৎ করে কালকে একটা বেশ বড় গ্যাপ আপ শুরু হলো, মানে দেখা গেল 3-4%-এর গ্যাপ আপ থেকে স্টার্ট হলো। এবার পসিবিলিটি খুব হাই থাকে যে গ্যাপ আপ থেকে নিচের দিকেই স্টকটা নামবে, হ্যাঁ, তো অবশ্যই সেটা মানে অ্যাভয়েড করবেন। যদি নিচ থেকে ওপরের দিকে কোনো কিছু সিগন্যাল পান তবেই ধরতে যাবেন, ইন্ট্রাডে রেসপেক্টে বলছি। আদারওয়াইজ আমার মনে হয় যে এখান থেকে একটা সাস্টেনিং সাপোর্ট জোন তৈরি করে যদি আপসাইডে যায় তবে এটার একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে। কারণ এখান থেকে আপনারা যদি ভাবনা চিন্তা করেন যে এখান থেকে আপনারা এন্ট্রি করে নেবেন, তাহলে স্টপ লসের জন্য আপনাকে প্রায় অন্তত এতদূর অবধি ওয়েট করতে হবে, সেটা প্রায় 12%। হ্যাঁ, উল্টো দিকে এখান থেকে যদি আপনার টার্গেটও রাখছেন, তাহলে এই অবধি অত বড় জোর টার্গেট রাখলেন, সেখানে আপনারা মাত্র 6 কি 7%, কোনোভাবেই সেটা জাস্টিফাইড নয়। মানে যেটুকু প্রফিট পাবো তার এগেনস্টে প্রায় ডবল রিস্ক দাঁড়িয়ে যাচ্ছে। কেমন? নেক্সট আসছি RHIM এ। আচ্ছা, এখানেও বিষয়টা সেরকম যে যদি কোনোভাবে এটা আগের দিন দেখতে পেতাম, যদিও বৃহস্পতিবার দিনের কনসেপ্টে আসছি না আমি, হ্যাঁ, যদি এটা পেতাম তাহলে দেখুন এই যে স্ট্রেট আপ র্যালি, লাস্ট ক্লোজিংয়ের পর ব্রেকআউট, একদম শেষ বেলাতেই ইন্টারডে হতো, হ্যাঁ, তো এটা ধরতে পারা অবশ্যই কঠিন এরকমভাবে, মানে সবার পক্ষে সারাদিন যে বোরিং, দেখুন এক জায়গায় রিজিয়ান জুড়ে যেটা হয় বললাম আপনাদের, এই এক জায়গায় রিজিয়ন জুড়ে দেখুন আস্তে আস্তে সাপোর্ট তৈরি করেছে, তারপর এতটা সাডেন মুভ দিয়েছে, হ্যাঁ, ক্যাপচার করা অবশ্যই কঠিন কাজ, যে সকলের পক্ষে সম্ভব না এতটা ধৈর্য ধরে বসে একদম স্ট্রেট এই মুভটা বুক করতে পারা। কিন্তু এখানে যেটা পজিটিভ সেন্টিমেন্ট দেখুন, ডেলি টাইম ফ্রেমে বলছি, পরপর দুটো বেশ ভালো সাস্টেনিং ক্যান্ডেল দিয়েছে, মানে স্ট্রং বাইংয়ের সেন্টিমেন্ট তৈরি হচ্ছে এখানে। এখান থেকেই যদি বলেন এই রিজিয়ন জুড়ে আমরা ধরুন সেলিং বা রেজিস্ট্যান্স পার্ট কনসিডার করলাম, তাহলে এখানে অলরেডি একটা ব্রেকআউটের কথা ভাবতে পারি, এবং এখান থেকে যদি আপনারা প্ল্যান করেনও তাহলে আপনাদের স্টপ লস কিন্তু জাস্টিফাইড, যেটা দেখাচ্ছে স্ক্রিনে ধরলাম 4-5% একটা স্টপ লস জাস্টিফাইড, কিন্তু ওই একটাই নিউজের সমস্যা, মানে যুদ্ধের ব্যাপারটা, নয়তো আমি এখান থেকে এতটা 7.5% অবধি এক্সপেক্ট করছি আপসাইড র্যালির জন্য, ঠিক আছে। আর ডাউনফলে অবশ্যই বলছি এই জোনটার নিচে, মানে এইখানেই সাপোর্ট জোন যদি থাকে, তার নিচে যদি ব্রেকআউট হয়ে যায় অবশ্যই আপনারা স্টপ লস অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাবেন। নেক্সট অয়েল ইন্ডিয়া। আচ্ছা, অয়েল ইন্ডিয়ার বিষয়টা বলি, একটা দুর্দান্ত র্যালি পেয়েছেন। যেমন একটু আগে আপনাদের বলছিলাম যে ইংরাজি অক্ষর উল্টো ডাব্লু বা এম যেটা বলবেন, আর এখানে দেখুন সেই স্ট্রেট ডাব্লু, মানে ওখানে যেমন অপোজিট দিকে তৈরি হয়েছে, এখানে কিন্তু সেই রকমই আপনার আপসাইডের দিকে তৈরি হচ্ছে। এখান থেকে গেল, এলো, গেল, পুরো পরিষ্কার সুন্দর দেখে ডাব্লু প্যাটার্ন তৈরি হলো। কেমন? এই ডাব্লু প্যাটার্ন ওই সেই সিনেমায় ছিল না, ডাব্লুর তলায় 10 কোটি আছে, তো এর তলায় মোটেও 10 কোটি নেই, হ্যাঁ, এখান থেকে খুব মানে রিজনেবলি যেটা সম্ভব ডাউনফল আসারই সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এখান থেকে। আর এখান থেকে যদি বলেন যে ব্রেকআউট যদি হয়ও, তাও আমি খুব বেশি পজিটিভলি এখন আশা করছি না, কিন্তু যদি পজিটিভলি ব্রেকআউট হয় 6-7% ম্যাক্সিমাম, আর স্টপ লস দেখতেই পাচ্ছেন 4-5%, মানে 1:1 বলেই এটা হাতে রাখলাম, কিন্তু মোস্ট অফ দি এটার সম্ভাবনা নিচের দিকেই যাওয়ার চান্সেস বেশি, আর ওপর দিকে এলে জাস্ট একটা অপরচুনিটি আছে তাই রিস্ক নেওয়া, কারণ স্টপ লসটা ছোটো বলে, শুধুমাত্র স্টপ লসটা ছোটো বলে, আমি আবারও বারবার রিপিট করে দিচ্ছি, স্টপ লস ছোটো বলেই একটা ছোটো রিস্ক নেওয়া, যদি কোনো অপরচুনিটি মানে অল্প একটু রিটার্ন বের করা যায়। আচ্ছা, তারপরে আসছি ওক ফার্মা। তো যাই হোক, একজন বড় ইনভেস্টর রয়েছেন, হ্যাঁ, নাম আপনারা খুঁজে নেবেন, কিছু নিচে মানে রিসার্চ ওয়ার্ক নিজেদের জন্য রাখুন,
তাতে ইন্টারেস্ট বাড়বে আস্তে আস্তে মার্কেটের প্রতি। তো এটা অল টাইম হাই জোন, কিন্তু সম্ভাবনা যেটা, এই যে একটা স্ট্রেট বাই সিগন্যাল, মানে বড় একটা বাইং হলো, তারপর যে রেড সিগন্যালটা দিয়েছে এটা কাইন্ড অফ রিভার্সাল সিগন্যাল। কেমন, মানে রিভার্সাল সিগন্যাল বলতে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, কিন্তু যেহেতু অল টাইম হাই ব্রেক করেছে, তো আবারও এটার পর মানে বাইং পুশ জোরালো ইচ্ছা করে যদি করা হয়, মানে এখনও কি বলবো, ইনস্টিটিউশনাল মানি ট্র্যাপ করার জন্য যদি বাই করানো হয়, তারা অবশ্যই ট্র্যাপ কীভাবে করে বলছি, যে একটা হট করে বড় ক্যান্ডেল ফর্মেশন করে দিল, কেমন, সেইটাতেই আপনারা মানে দিনের দিনেই যা সম্ভাবনা হবে প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন। কেমন, মানে যদি হয় এই ক্যান্ডেলটার সাইজ ভাবুন প্রায় 19%, হ্যাঁ, ঠিক একই জিনিস এখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে। মানে এখানে এমন করবে না যে ছোট্ট পাড়া কিছু খোঁজাখুঁজি করবে, যদি তেমন হয় তাহলে তো ভালোই হলো, তাহলে সেখানে আপনারা বুঝতেই পারবেন যে রেজিস্ট্যান্স ফর্মেশন হচ্ছে নাকি সাপোর্ট জোন ফর্মেশন হচ্ছে। কিন্তু যদি এরকম জায়গায় এখান থেকেই কদিন হয়তো এই জায়গা জুড়েই কিছু ক্যান্ডেল ফর্মেশন হলো, তারপর যদি ব্রেকআউট হয় আপনারা ইন্ট্রাডে রেসপেক্টও একটা মুভ এক্সপেক্ট করতে পারেন, আর না হলে এখান থেকেও সাপোর্ট জোন নিয়ে আবার আপসাইড র্যালি তৈরি হতে পারে। এটার কোনো আপসাইড টার্গেট আমি রাখতে পারছি না, কারণ অলরেডি অল টাইম হাই জোনে রয়েছে, কিন্তু স্টপ লস এই যে এই রিজিয়ন জুড়েই থাকবে ম্যাক্সিমাম। এটা আরটু বাড়িয়ে দিলাম, কারণ এইখান থেকে সেলিং স্টার্ট হয়েছিল, তো এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং পেলে আপনারা স্টপ লস অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাবেন, আর আপসাইডে যতটা সম্ভব ট্রেল করে করে টেনে নিয়ে যাবেন, কারণ আপসাইডে ওক ফার্মার জন্য টার্গেট রাখার কোনো যুক্তি নেই। এটা অল টাইম হাই, তো আরও বেশি র্যালি এক্সপেক্ট করতেই পারে, মানে সমস্ত রেজিস্ট্যান্সগুলোকে ভেঙে এটা আপাতত র্যালির দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু একটাই ভয়, যে একটা কন্টিনিউয়াস বাইংয়ের পর এই যে রেড ক্যান্ডেলটা, এটা রিভার্সালের সম্ভাবনা হতে পারে, সেইটুকুর জন্যই শুধু সাবধান থাকা। ব্যাস, এই চারটে সুইং স্টকসই আমার র্যাডারে ছিল, তাদের কি কি সম্ভাবনা হতে পারে আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আজকের মতো শুভরাত্রি। ও আরেকটা জিনিস বলে রাখি, এই মানে টেনশন সিচুয়েশানে আপনারা অবশ্যই ক্রিপ্টো নিয়ে ভাবনা চিন্তা করবেন। ক্রিপ্টো আমি ডেল্টা এক্সচেঞ্জেই আপাতত করছি, ওখানে এই ফিউচার অপশানের যে অপশানস রয়েছে, তো ক্রিপ্টোর চার্টগুলো আমি লাইভে এসেই বলে দিই। আমি অত মানে ফালতু লাইভে করে মানে অত্যধিক বুকে যাওয়া এই সেই হ্যানত্যান ইত্যাদি না, যেটুকু দেখে লেভেল মনে হয়, শর্ট লাইভ, ছোট্ট লাইভ, যেটুকু দেখে মনে হয় সেটুকু আমি জানিয়ে যাই, তারপর সিদ্ধান্তগুলো আমি জানিয়ে দিই, সেই অনুযায়ী ট্রেড প্ল্যান করা আপনাদের নিজস্ব সিদ্ধান্ত, এবং যা প্রফিট লস হবে সেটাও সম্পূর্ণ আপনাদেরই থাকবে। আমরা কোনো কিছু তার জন্য কিছু মানে পেড চ্যানেল ইত্যাদি, পেড কোর্স কোনো কিছু সব প্রোভাইড করছি না। সিম্পল সোজা সাপটা কথা, যুক্তিপূর্ণ কথা, যেটুকুনি দরকার সেটুকু ইনফরমেশন, এর বাইরে কোনো বাজে বকবক কিচ্ছু না। ধন্যবাদ।